এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর প্রতীকটা হচ্ছে জাতীয় ফুল। লকেট চট্টোপাধ্যায় সংগ্রামী নেত্রী, গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসটাকে নড়িয়ে দিয়েছেন গাগঞ্জে। সেই লকেট চট্টোপাধ্যায় এখানকার জনপ্রিয় সাংসদ এবং ডুমুরের ফুল নন, তাকে আপনারা পান। লকডাউনের সময় করোনার ভয়ে আপনাদের এমএলএ টিকি খুঁজে আপনারা পাননি, লকেট চট্টোপাধ্যায়কে আপনারা পেয়েছেন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাকে সম্মান জানাই। আর আমাদের এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্পদ বলে আমি মনে করি। 94টা মিথ্যা মামলা করেছে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির যিনি মালিক মাননীয়া, তিনি 94টা মিথ্যা মামলা করেছে, আত্মীয়দের জেলে ঢুকিয়েছে, কিন্তু মাথাটা নত করেনি। তার নাম ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের নয়, দেশের অলংকার আমি বলবো ডক্টর স্বপন দাশগুপ্ত। আমরা গাঁগঞ্জে ঘুরে বেড়াই, মাঠে ঘাটে থাকি, আমাদের হয়তো প্রচার বেশি থাকে, যে শিক্ষা দীক্ষা বাগ্মিতা এবং লুক্কায়িত প্রতিভা স্বপনদার মতো কারো এই মঞ্চে নেই। স্বপনদাকে শ্রদ্ধা জানাই। আমাদের দীপাঞ্জন বাবু আছেন, তুষারদা আছেন, আমার প্রতিবেশী তুষারদা 86 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত। এর বাইরেও অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাবো। এবং আজকের এই মঞ্চে সম্মানীয় রবীন বাবু স্ত্রী সুমিদি, তিনি সহ অনেকে যোগদান করবেন। আপনারা জানেন আজকের এই শোভাযাত্রা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা কর্মী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। চন্দননগরের ভোটাররা রাস্তায় নেমে এসেছে। গোটা চন্দননগর রাস্তায়, বাড়ির ছাদে, দোকানে, গলিতে প্রত্যেকটা লোক 8 থেকে 80 প্রান্তিক মানুষ থেকে অভিজাত মানুষ, বাঙালি অবাঙালি সবাই আজকে রাস্তায় নেমে তারা বলেছে আমরা মোদিজির সঙ্গে আছি। এই পরিবর্তনের যে ডাক আপনারা দিয়েছেন, সোনার বাংলা তৈরি করার ডাক, তার সঙ্গে আমরা আছি। আজকে আমরা নিজেদের চোখে আমরা সেটা দেখেছি, এর জন্য কৃতজ্ঞতা জানাই। আবার এই বিরাট শোভাযাত্রার সাফল্য দেখে এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক আছেন, যিনি যখন যে পার্টি আসে সেই পার্টিতে থাকেন, নন্দীগ্রামে যখন আমরা আন্দোলন করছিলাম বুদ্ধবাবুদের পিছন পিছন ঘুরতেন। যদিও বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে ভালো লোক, আমি স্বীকার করি, লক্ষণ শেঠরা ডুবিয়েছে। এই লোকটি হচ্ছে জলের আকার, আপনারা জানেন জল হচ্ছে বাটিতে বাটি, ঘটিতে ঘটি। এখানকার এমএলএর অবস্থা তাই, দুর্ব্যবহারে ওস্তাদ। আর আমরা তো অনেক রকম কাটমানি দেখছি, লকডাউনের চাল চুরি দেখছি, আমফানের ত্রিপল চুরি দেখছি, অনেক রকম দেখছি। ইনি গায়ক গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন, সঙ্গীত মেলা থেকে। আমি জানি আমাকে অনেক গায়ক গায়িকারা বলছে যে সরকার থেকে উঠেছে এটা, আমরা পেয়েছি ওটা। তো তাড়াতাড়ি বিদায় দিতে হবে, বেশি দিন লাগবে না, এপ্রিল মাস ইলেকশন কমিশন বলবে, আমার বলা উচিত না। আপনারা বলুন তো, আমি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলাম 21 বছরের বেশি, 99 9 আগস্ট। এতদিন পার্টিটা করেছি, কেন ছাড়লাম? এই পার্টিটা রাজনৈতিক পার্টি আর নেই,
এই পার্টিটা 1.5 জনের পার্টি হয়ে গেছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং ডাইরেক্টরের নাম হচ্ছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোলাবাজ ভাইপো। আর আউটসোর্সিং করে এনেছেন আরেকজনকে, যিনি বলতেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। লোকসভা ভোটে আপনারা এমন গুঁতিয়ে দিয়েছেন গণতন্ত্রের গোতা, ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 18টা সিট জেতার পরে বুদ্ধি দাঁড় করছে। 400 কোটি টাকা না 500 কোটি আমি জানি না, কারণ ভিতরে ঢোকার ক্ষমতা এই পার্টিতে, এই কোম্পানিতে কারোর ছিল না। আমি দেখলাম কর্মচারী হয়ে থাকতে হবে। কর্মচারী হয়ে থাকার লোক আমরা নই, সহকর্মী হয়ে থাকতে রাজি আছি। কর্মচারী হয়ে থাকার লোক আমরা নই, তাই ওই পার্টিটা ছেড়ে বেরিয়ে এসছি। হ্যাঁ, বেরিয়ে এসছি মানে নীতিগতভাবে কম্প্রোমাইজ করিনি। 27শে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। সবাই বলতে এতগুলো দপ্তর আপনাকে দিয়েছে, আমরা ওটা ল্যাম্প পোস্ট, সব মন্ত্রী ল্যাম্প পোস্ট, একটাই একজন। আপনি দেখেছেন ভূভারতে কোন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা জনসভা থেকে হয়? তার নাম আছে পার্টির মন্ডল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রের নির্বাচন কমিটি। এটা তো কেন্দ্র নাই, বাদ দেন, এ তো নামেই সর্বভারতীয়, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কিছু নেই। আসামে দাঁড়ালে 200 ভোট পায়, ঝাড়খণ্ডে দাঁড়ালে 50টা ভোট পায়। গরুর গাড়ির হেডলাইট। দাঁড়িয়ে বলছে, প্রথমে কি বলছে, বলছে ভাবছি একটা ভালো প্রার্থী এখানে দেব। তারপরে বলছে আচ্ছা আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই। তারপরে অনেকক্ষণ অনেক রকম হজবরল বলেছে, সব মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার নাম বদলে এখানে দিয়েছে বাংলা আবাস যোজনা। পথশ্রী নামে নারকেল ফাটাচ্ছে এদের নেতারা। এই পথশ্রীর টাকা হচ্ছে এমজি নারেগা, মানরেগা আর RIDF এর টাকা। স্বচ্ছ ভারত অভিযান বলছে বাংলা, নির্মল বাংলা অভিযান। ফুড সিকিউরিটি অ্যাক্ট, মোদিজি দিচ্ছে চাল, গম, ডাল, বলছে খাদ্য সাথী। সেই মিথ্যা কথা বলতে বলতে বলল আচ্ছা নন্দীগ্রাম আমার মেজ বোন, বড় বোন ভবানীপুর। এবারে ঝাড়গ্রামে গিয়ে বলবে আমার ছোট বোন নেতাই। আমি বলে দিচ্ছি কি কি বলতে পারে, মাথা কাজ করছে না, হিসাব মিলছে না। আরে আমি কালকে বলেছি 2 জায়গায় দাঁড়াতে দেব না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। নন্দীগ্রামে দাঁড়াতে হবে। কে দাঁড়াবে আমি জানি না, বিজেপি কেন্দ্রীয় নেতারা ঠিক করবে। বিজেপিতে এইভাবে মঞ্চে ব্যক্তিবাদী দল নয়, নাম ধরে জিন্দাবাদ দেওয়া যায় না, স্বাগতম বলতে হয়। আমি বলেছি তোমাকে, আপনাকে নন্দীগ্রামে দাঁড়াতে হবে। নন্দীগ্রামে আপনি দাঁড়ান, পদ্ম ফুল নিয়ে যে দাঁড়াবে 1.5 লাখ ভোটে হারাবো বলেছি। ওইটা আমি বুঝে নেব। চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো? চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো? ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যিনি রাম তিনি কৃষ্ণ। এই নন্দীগ্রামের সভায় রাজ্য সভাপতি গেছেন, এর আগে তো অর্জুনজি বলেছেন ভূত প্রেত তাড়ানোর জন্য জয় শ্রীরাম বলা হয়। আর ইনি গাড়ি খুলে নেবে কি বলছিলেন, এই বাজে কথা বলছে, জয় শ্রীরাম বাজে কথা। এই পরশুদিন আবার ওদের রাজ্য সভাপতি নন্দীগ্রামে বলছে নন্দীগ্রামের আন্দোলন হিন্দু মুসলমানের যৌথ আন্দোলন ছিল, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে না। জয় শ্রীরাম চলবে কি চলবে না ভোট যখন গণনা হবে বুঝতে পারবে। বুঝতে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আগে বলেছি। কি হয় শুধু অপেক্ষা করে দেখুন, ঝড় বইছে। এখন তো তৃণমূল লাট হয়ে গেছে,
এখানে লকেট চট্টোপাধ্যায় জিতেছে, এই একটাতে একটু কম আছে, বাকিগুলো লিড আছে। আর আরামবাগে তো আমি তো তৃণমূল কোম্পানির ভিতরে ছিলাম, চুরি করে জিতেছে 2000। 16টা মেশিন গুনতে দেয়নি, শুনে রাখুন। এসডিও বিডিও ডিএমদের দিয়ে 16টা মেশিন গুনতে দেয়নি, আরামবাগ বিজেপি জিতেছে। আর বাকি শ্রীরামপুর তো জানেন, শ্রীরামপুর ভোকাট্টা, উত্তরপাড়া মাইনাস, চাপদানি গেছে, জিতিয়েছে কে? রাজীব ব্যানার্জি। সে তো এখন আবার বেসুরো, কি করবে আমি জানি না। আজকে সকালে টিভিতে দেখছিলাম প্রবীর ঘোষালও বেসুরো, সবাই বেসুরে গান গাইছে। আমি সবাইকে বলছি, কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন, আর সহকর্মী সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে। আমি ভুলটা বলেছি কোথায় বলুন? পশ্চিমবঙ্গের কি অবস্থা? বেকাররা চাকরি পেয়েছেন আপনি বলুন? আমি আপনাকে বলছি, চাকরি দেওয়া তো দূরের কথা, আপনাদের এই যে যুবক এত দুটো চোখ, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রিসভায় সেই দপ্তরগুলোকে তুলে দিয়েছে। 5.5 লক্ষ অ্যাপ্রুভ চাকরি। বামপন্থীদের আমরা কিছু কিছু কাজের সমালোচনা করি, কিন্তু বামপন্থীদের সময় এই ভ্যাকেন্সি গুলো ছিল। 5.5 লক্ষ তুলে কি করেছে জানেন? তুলে 25,000 কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2 কোটির কাছাকাছি বেকার। চোখটা খুললো কবে? যখন করোনা হয়েছিল, লকডাউন হয়েছিল, যখন মোদিজি শ্রমিক স্পেশাল দিলেন, পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ লোক বলাগড়ের, জাঙ্গিপাড়ার, পান্ডুয়ার, আপনাদের এই জেলার হাজারে হাজারে ট্রেনে করে ফিরতে শুরু হলো। তখন আমরা ভাবলাম আমরা তো বিহারে বলি পরিযায়ী শ্রমিকদের কথা, কিন্তু বাংলায় এই অবস্থা জানতাম না। আর মাননীয় তখন বলেছিলেন এগুলো করোনা এক্সপ্রেস, বিজেপি সরকার ছেড়ে দিয়েছে। এই সরকারকে যদি আপনারা তাড়াতে না পারেন চাকরি হবে না। বামফ্রন্টের অনেক জিনিসের নিন্দা করলেও সমর্থন করি। প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হতো, 14 সালের পরে 7 বছর পরীক্ষা হয়নি। আমার যে বেকার বন্ধুর বয়স 40 পেরিয়ে গেছে, আর বুঝতে পারবেন যে ওবিসি এসসি বন্ধুর 43-45 পেরিয়ে গেছে, 7 বছর এসএসসির পরীক্ষা নেই। টেটের দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল, পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম ছিল না, এসএসসিতে চাকরি দিয়েছে। গোটা জেলা, রাজ্যের জেলায় জেলায় ডিপিএসসির নিয়োগ ক্ষমতা ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেছে। 5টা এসএসসি রিজিওনাল তুলে দিয়েছে। আপনি এই সরকারকে রাখবেন? আজকে জুট কর্পোরেশন, জুট মিল শ্রমিক গঙ্গার এপার ওপার, ওদিকে বালি থেকে হাওড়ার ওদিকটা, উত্তর হাওড়া থেকে ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এদিকে হুগলি শিল্পাঞ্চল, আজকে কি অবস্থায় নিয়ে গেছে। লেবার অ্যাক্ট রাজ্যে, শ্রম কমিশনার রাজ্যে, অর্জুনজিকে জুট কর্পোরেশনের বোর্ডের মেম্বার করেছে, আমাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন আগে দিয়েছে। আমরা চেষ্টা করব, কিন্তু রাজ্য সরকারের হাতে শ্রম দপ্তর নাই নাই নাই। তাই আজকে এই সরকারকে বদলাতে হবে। গণতন্ত্রের কথা। মহিলা কমিশন বিচার পান, মানবাধিকার কমিশন বলে কিছু আছে, মাইনরিটি কমিশন আছে, সাংবিধানিক বডি, স্টেট ইলেকশন কমিশন, কোথাও পঞ্চায়েতের ভোট করতে দেয় না। আমি বামপন্থীদের বলছি, মিছিলে যদি যাচ্ছেন যান, আপত্তি নেই, ভোটটা কিন্তু বিজেপিকে দিতে হবে।
বিজেপি না জিতলে পঞ্চায়েতে আপনাকে ভোট দিতে নমিনেশন করতে দেবে না, বিজেপি নমিনেশন ফাইল করে ভোটটা করাবে, কর্পোরেশনে তাই করাবে। আজকে কলেজের ছাত্র সংসদ, আমরা কলেজ থেকে উঠে এসেছি, কলেজের গেট থেকে উঠে এসেছি, ক্লাসে সিআর, গেম সেক্রেটারি, জিএস, ছাত্র সংসদ করে উঠে এসেছি। 4 বছর কলেজে ছাত্র সংসদের ভোট করে না। স্কুলগুলোর ম্যানেজিং কমিটি বিধান রায় চালু করেছিল, নির্বাচন অভিভাবকদের তুলে দিয়েছে সব গভর্নমেন্ট নমিনি, নিজেদের কর্মচারীদের, নিজেদের যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিভিন্ন জায়গায় বসিয়ে গোটা রাজ্যের গণতান্ত্রিক সিস্টেম ব্যবস্থাপনাকে শেষ করে দিয়েছে। তাই এদের পরিষ্কার করতে হবে, হারাতেই হবে এদেরকে, শপথ নিয়ে বাড়ি যেতে হবে। তৃণমূল কোম্পানিকে বলি, তোমরা এখন ট্রেলার দেখছো, সিনেমা আভি বাকি হ্যায়। মিথ্যা মামলা করছো, অনেকে পুলিশের ভয়ে কর্পোরেশনে কাজ করে, কোথায় কি ছোটখাটো কাজ করে, সব তো 2000-4000 টাকার বেশি কেউ বেতন পায় না পশ্চিমবঙ্গে, ওই টাকায় সংসার চলে না। সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ নেই, পুলিশের রেশন নেই। ভাল লাগছে, পুরো চন্দননগর কমিশনারেট তো লাইন দিয়ে দিয়েছে সিবিআই অফিসে। কেউ এনামুলের খাতায় কারোর নাম, কারোর অনুপম মাঝনা কি মাঝি লালার খাতায় নাম। এই কমিশনারেটের আইপিএস দের লাইন পড়ে গেছে, নিমন্ত্রণ পত্র আসছে, কাউকে নিজাম প্যালেসে, কাউকে সিজিওতে। এই তো এদের অবস্থা। আমি বলেছিলাম অমিতজির মিটিংয়ে, তোলাবাজ ভাইপো হাঁটাও, বাংলা বাঁচাও, গায়ে লেগে গেছিল। আপনারা বলুন, উত্তর চান এদের কাছে, লাল চুল কানে দুল, নাম তার যুবাতি নবুল। এদেরকে জিজ্ঞেস করুন তো, লালার এনামুল বিনয় মিশ্রটাকে 13 সালে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, যুবা তৃণমূলের রাজ্যের সহসভাপতি, 6টা সিকিউরিটি পায়। এই যে 24শে জুলাই কমিটি করেছে, তার 7 নম্বর যুবর জেনারেল সেক্রেটারি। আজকেও সিবিআই ডেকেছিল, টিভিতে দেখছিলাম, উনি যাননি, হাওয়া হয়ে গেছেন। তার মানে বিনয় বাবু ঢুকবেন, আর একটা চৌকাট পেরোলেই তোলাবাজ ভাই। খুব গায়ে লেগে গেছে। বালি খাদানগুলো কে নিয়ে রেখেছে গোটা রাজ্যে? পবন অরোরা কে বলবো? বলবো অঙ্কুশ অরোরা তার বেটা কার সঙ্গে বিয়ে করেছে বলবো? সব বালি খাদান, পূর্ব বর্ধমান, হুগলি নদী কেটে ফাঁক করে গোটা এলাকা শেষ করে দিচ্ছে। 800 টন 900 টন করে ট্রাক নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন না জিটি রোডে পুলিশের লোকরা দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড় করালেই মন্ডল মার্কা ছাপ, প্যাড দেখায়, প্যাড। গোটা রানীগঞ্জ, বারাবণী, জামুড়িয়া শেষ করে দিয়েছে কয়লা। আমাকে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার ছিলাম তৃণমূলের, তাড়িয়েছে কেন? নেতুড়ি, সাতুড়ি, রঘুনাথপুরে কয়লা পাওয়া যায়, আর বাঁকুড়ায়, সোনামুখীতে, বড়জোড়াতে, কোতলপুরে, জয়পুরে বালির খাদান আছে, আর শালতড়াতে পাথর পাওয়া যায়। অসুবিধা হচ্ছে। এখন 9.5 বছর পরে বলছে দুয়ারে দুয়ারে সরকার। দিলীপ দা বলছিল জমের দুয়ারে সরকার। আমিও বলি হ্যাঁ, ঠিকই বলেছে। এই স্বাস্থ্য সাথীর কার্ড ধাপ্পাবাজ, কিছু হবে না। বলছে দাঁত তুলতে 250 টাকা দেবে, আর কিডনি বদলাতে 2400 টাকা দেবে। একেবারে সতর্ক আপনারা। এই তৃণমূল কোম্পানির কিছু লোকজন ঘুরে বেরিয়ে বলছে তৃণমূল ভোট না পেলে স্বাস্থ্য সাথীর কার্ড পাবে না, ফেরত নিয়ে নেব। তৃণমূলকে বাঁচানোর কোন ওষুধ পৃথিবীতে বেরোয়নি, যাবে, কেউ বাঁচাতে পারবে না। মানুষ ঠিক করে ফেলেছে। পিএম কিষাণ নিধি যোজনা 9 কোটি কৃষক পায়। কেন পশ্চিমবঙ্গ পায় না? এখন বলছে দেব, ভোটের আগে এনরোলমেন্ট শুরু হয়েছে। আমরা বলছি নেব। 14,000 টাকা তোমার জন্য লস করেছে কৃষকরা, সেটাও দিতে হবে। আমাদের কিষাণ মঞ্চা নামবে,
14,000 টাকা তোমাদের জন্য লস করেছে আমাদের পশ্চিমবঙ্গের 73 লক্ষ কৃষক পরিবার। আয়ুষ্মান ভারত যান আপনি অন্য রাজ্যগুলোতে, শুধু তো বিজেপির সরকার নেই, কংগ্রেসের সরকার, লেফটের সরকার, আঞ্চলিক দলের সরকার, বিচারধারা আলাদা হতে পারে, তারা আয়ুষ্মান ভারত দিয়েছে। ওই কার্ডটা ভেলোরের সিএমসিতে চলে, ওই কার্ডটা মুম্বাইতে রাজারহাটে ক্যান্সার হসপিটালে চলে, যে কোনো এইমসে ওই কার্ড চলে, বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল ওই কার্ড নেয়। আয়ুষ্মান ভারত আমাদের বাংলায় সেটা চালু করতে দেওয়া যাবে না, মোদিজির জন্য। মোদিজির নাম চলে আসবে, ঠেকাতে পারবে এইভাবে নরেন্দ্র মোদিজিকে? এত বড় শক্তিশালী প্রধানমন্ত্রী আছে, বলুন। দিল্লিতে একটা পতাকা, শ্রীনগরে একটা পতাকা ছিল, আমরা ভারতীয় হিসেবে ভালো লাগতো? একদম না। ভালো লাগতো? আজকে মোদিজি সেকেন্ড টার্মে এসে মেজরিটিটা 2/3 হয়ে গেছে, রাজ্যসভায় মেজরিটি হওয়ার পরে 370 বাতিল করেছে। স্বপ্ন ছিল আমাদের কাছে। বলুন, ট্রিপল তালাক, সংখ্যালঘু মুসলিম পরিবারের মহিলাদের সুরক্ষা, ঐতিহাসিক আইন নরেন্দ্র মোদীজি করেছে। 492 সালের পরে লড়াই, কারোর চোখের জল পড়েনি, কারোর মাথা থেকে রক্তপাত হয়নি। উত্তরপ্রদেশের অযোধ্যার ফৈজাবাদে ভগবান রামচন্দ্রের মন্দির শিলান্যাস করেছেন কে? আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী। আবার জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম।